আমাদের কোম্পানি এমডি আপনার নিয়োগের ব্যাপারে কিন্তু রাজি ছিলেন না। আমি স্যারকে বুঝিয়ে তারপরে আপনাকে নিয়োগ দিয়েছি। স্যার, এটা তো আপনার মহানুভবতা ছাড়া আর কিছুই না। না না, তা হবে কেন? অবশ্যই আপনার সেই যোগ্যতা আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা মেজর সাহেব, সামন্তা কি লাস্ট 6 মাসের ফাইল আপনাকে দিয়েছিল? জি স্যার, নিয়েছি। আপনি চেক করেছিলেন? করেছি স্যার, কিন্তু সবগুলো তো একদিনে চেক করা সম্ভব না, সপ্তাহখানেক লাগবে স্যার। তবে আজকে 2টো ফাইল চেক করেছি। কি বুঝলেন? ফাইলের হিসাব আর প্রোডাকশন সুপারভাইজারের হিসাবে স্যার আকাশ পাতাল তফাৎ। কি বলেন? জি স্যার। তাহলে তলে তলে সবাই মিলে আমাদের এই কোম্পানিকে ঠকাচ্ছে। আচ্ছা মেজর সাহেব, আপনি ফাইলপত্র দেখার সময় যদি ফাইলপত্রে কোনো প্রবলেম পান তাহলে সরাসরি আমার কাছে নিয়ে আসবেন। আমি সেগুলো দেখব, তারপরে আমি সেগুলো বসকে জানাবো। কিন্তু যদি স্যার কিছু জিজ্ঞেস করে তখন? আপনি আমার কথা বলবেন, আপনি ওনাকে বলবেন এই বিষয়টা আমি দেখাশোনা করছি। মিথ্যা বলাটা কি ঠিক হবে স্যার? মিথ্যে কোথায়? এমডি স্যার নিজেই তো এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। একটু আগে আমি উনার কেবিনে এই বিষয়ে কথা বলছিলাম। আচ্ছা যাই হোক, আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার চাকরির ব্যাপারে কিন্তু আমি সুপারিশ করেছি, সুতরাং আমার প্রতি কিন্তু আপনার কৃতজ্ঞতা থাকা উচিত। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আপনি আপনার কাজ করুন। খুব টেনশনে আছেন মনে হচ্ছে। না, আসলে ঠিক বুঝতে পারছি না কি করব। এই জন্য এমডি স্যারকে বলেছিলাম যাতে নতুন কাউকে নিয়োগ না দেয়। এদের একটা ফাইল স্টাডি করতে 1 সপ্তাহ লেগে যায়। আপনি কি মানে নকল করে এমবিএ পাস করেছেন? কি বলছেন? নকল করে কেন এমবিএ করব? তাহলে সামান্য একটা ফাইল বুঝতে পারছেন না কেন? ফাইল তো অলরেডি 3টা স্টাডি করে প্রবলেম সর্ট আউট করে ফেলেছি। কয়টা ফাইল চেক আউট করেছেন? 3টা। দেখি তো প্লিজ। এগুলো আপনি করেছেন? জি। এত তাড়াতাড়ি? গুড, ইমপ্রেসিভ। তো সমস্যা কোথায়? প্রবলেম না, কিন্তু এমডি স্যার ইন্টারভিউর দিন বলেছিল আমি যেন অডিটের সব রিপোর্ট সরাসরি এমডি স্যারকে দেখাই। দেখাবেন, এতে ঝামেলা কোথায়? কিন্তু এদিকে রাজীব স্যারও বলেছেন যে তার সাথে শেয়ার না করে অথবা ডিসকাস না করে অডিটের কোনো রিপোর্ট যেন এমডি স্যারকে সরাসরি না দেখায়। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু বাইরে আসুন তো। কি ব্যাপার, আপনি এইভাবে আমাকে এখানে ডাকলেন যে? কথাগুলো সবার সামনে বলা পসিবল না, এই জন্য আপনাকে এখানে ডেকে নিয়ে আসলাম। কেন, কি প্রবলেম? আচ্ছা ঠিক আছে, বলুন। দেখেন, আপনি এই অফিসে নতুন জয়েন করেছেন, তাই আপনাকে বলছি সবসময় চোখ কান খোলা রেখেই কাজ করবেন। কি রকম? এই অফিসে যেমন ভালো মানুষ আছে তেমন মুখোশ পরা মানুষও আছে, সেটা আপনি সময়ের সাথে সাথে বুঝে যাবেন। তো আপনি আমাকে এসব কথা কেন বলছেন? আপনাকে প্রথম দেখে বুঝে গিয়েছিলাম যে আপনি একটা গাধা। আপনার মতো সহজ সরল মানুষের জন্য এই অফিস না, আর চোখ কান খোলা না রাখলে এই অফিস আপনি বেশি দিন টিকতে পারবেন না। আচ্ছা, আপনি যে ভালো এটার প্রমাণ কি? আপনিও তো খারাপ হতে পারেন। বাহ, যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা সহজ সরল আপনি না। আপনার কাছে তো অডিটের ফাইলগুলো আছে, তাই না? হ্যাঁ আছে। হিসাব নিকাশ চেক করলে বুঝে যাবেন কার হাত দিয়ে লেনদেনের টাকার ঝামেলা হয়েছে, আর সেখানে যদি আমার নাম থাকে তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমি ভালো না খারাপ। এটা ঠিক বলেছেন। আচ্ছা, এখন অফিস চলেন।
কেউ দেখলে আমার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা ওয়েট, যারা যারা খারাপ আপনি তো তাদেরকে চেনেন, রাইট? আপনি বলে দেন না। বললাম তো, সময়ের সাথে সাথে আপনি তাদের চিনে যাবেন। এখন কাজে চলেন। শুনুন মিস সেলিনা, আমাদের অফিসের নতুন অডিট ইনচার্জকে সুবিধার বলে মনে হচ্ছে না। ও নিশ্চয়ই কোন একটা ঝামেলা বাঁধাবে। কেন স্যার, আপনি ওকে আমাদের সাথে এক হয়ে কাজ করার বিষয়ে কথা বলেননি? আমার মনে হয় না ও আমাদের সাথে এক হয়ে কাজ করবে। তাহলে এখন কি করব স্যার আমরা? এখন কি করব, বড় জটিল প্রশ্ন। চেহারাটা কিন্তু আপনার খারাপ না। রূপ যদি কাজে না লাগে তাহলে এই রূপ থেকেই বা লাভ কি? জি স্যার, আমি বুঝতে পেরেছি, আপনি কোনো টেনশন করেন না। ওকে, তাহলে আজ থেকেই কাজে নেমে পড়ুন। জি স্যার। থ্যাংক ইউ। কি হয়েছে, দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলবেন? জি ম্যাডাম। বলেন। ম্যাডাম, গত এক সপ্তাহের সবগুলো ফাইল চেক করা শেষ। বাহ, এক সপ্তাহের কাজ আপনি 3 দিনে করে ফেলেছেন। অনেক হার্ড ওয়ার্কিং মনে হচ্ছে। আসলে ম্যাডাম, কনসেন্ট্রেট করে কাজ করলে কাজ করতে তো খুব বেশি দিন লাগার কথা না। কাজের জন্য মনোযোগটাই আসল। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি ছাড়া এই অফিসের সবাই অমনোযোগী? না না ম্যাডাম, তা বলবো কেন? 3 মাসের ফাইলের রিপোর্ট বের করেছেন? জি ম্যাডাম, শেষ। তাহলে নিশ্চয়ই বের করে ফেলেছেন। লেনদেনের গন্ডগোলগুলো কে করেছিল? অর্ধেক ফাইন্ড আউট করে ফেলেছি। এখন শুধু বায়ারদের ভাউচারের কপিটা পেলেই সবগুলো প্রমাণ হাতে চলে আসবে। কংগ্রেচুলেশন। আচ্ছা ম্যাডাম, এই যে আমি হিসাবের গন্ডগোলগুলো বের করছি, আপনার ভয় করছে না? শুনুন মেজবা সাহেব, ভয় আমি তখনই পেতাম যদি আমি অপরাধ করতাম। আমি আপনাকে প্রথম দিনই বলেছিলাম, আমি অপরাধ করেছি কি না সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। আমি কি তাহলে এমডি স্যারের সাথে এই ফাইলগুলো নিয়ে দেখা করব? আমার মনে হয় আপনার সমস্ত ফাইল রেডি করে তারপর সাবমিট করা উচিত। সেটা আপনার জন্যই ভালো হয়। ঠিক আছে ম্যাডাম। কি মেজবা সাহেব, ব্যস্ত নাকি? এলিনা ম্যাডাম, আপনি কখন এসেছেন? আমি আসলে খেয়াল করিনি, সরি। ইটস ওকে। এত নার্ভাস হচ্ছেন কেন? না, নার্ভাস হইনি ম্যাডাম, ওই আপনি হুট করে এলেন তো, আর কাজ করছিলাম আর কি। আর তুমি আমাকে এত ম্যাডাম ম্যাডাম কেন করো? না, আসলে আপনি তো আমার চেয়ে সিনিয়র, কিভাবে আপনাকে নাম ধরে ডাকবো? আমি তো আপনার চেয়ে এক পোস্ট উপরে। সবার মন জুগিয়ে চলতে পারলে আপনিও খুব তাড়াতাড়ি হেড অফ অ্যাকাউন্টস পদে প্রমোশন পেয়ে যাবেন। তখন আপনি আর আমি দুজনই সমান সমান। আমি আসলে কিছুই বুঝতে পারলাম না ম্যাডাম। বুঝতে হবে না। আজ অফিস শেষে কি করছো? অফিস শেষে কিছু না, নর্মালি বাসায় যাব, ফ্রেশ হব, রেস্ট নিব, এই তো। আজ অফিস শেষে তুমি আমার সাথে এক জায়গায় যাবে। কোথায় যাব ম্যাডাম? তুমি বড্ড বেশি প্রশ্ন করো, গেলেই তো দেখতে পাবে। ঠিক আছে ম্যাডাম। ওকে, কাজ করো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।